যারা স্বীকার করে নিয়েছে জিয়াউর রহমানকে তার বিরুদ্ধে কথা বলে। জামাত যে আওয়ামী লীগ সহ আন্দোলন করলো এটা বলতে লজ্জা লাগে কেন আপনার? 2006 সালে 28শে অক্টোবর 5 বছরের সরকার সেদিন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সরকার গঠন করার দিন। আদর্শিক প্রতিদ্বন্দ্বী হব কিন্তু শত্রু হব না। আমি একটা ছবি দেখেছি এক জায়গায় যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী বসে আছেন সামনে, এনে জেনারেল শফিউল্লাহ এদিকে মেজর জিয়া। কোথায় ছবিটা দেখলাম এটা বলবো না, খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায় দেখেছি এবং এটা একটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ। কোনো এক সময় প্রকাশ করে বলা হলে ওই জায়গার কথা বলব। তাহলে আওয়ামী লীগ লোকেরা যেটা বলে তো তাদের নিজেদের যারা স্বীকার করে নিয়েছে জিয়াউর রহমানকে তার বিরুদ্ধে কথা বলে। এ দেশের স্বাধীনতা আন্দোলনে যার যতটুকু অবদান আমরা সব কিছুকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, এটাকে অস্বীকার করে আপনার দেশ ঐক্যবদ্ধ করবেন কীভাবে? আজকে দেশের যে সমস্যা, দেশে ভোটাধিকার নাই, এই ভোটাধিকারের জন্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত মিলে আন্দোলন করেছি। তখন আমাদের উপরে কিছু না করছিল আমাদের ভাইরা, হ্যাঁ হচ্ছে আন্দোলন করেছি তখন বিরুদ্ধে। কী জন্যে? কেয়ারটেকার সরকারের জন্য। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ ভুলে যায়। ওদিন ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন, সব বিএনপির উপর দৌড় চাপায়। জামাত যে আওয়ামী লীগ সহ আন্দোলন করলো এটা বলতে লজ্জা লাগে কেন আপনার? সে আন্দোলনে তো কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হলো। এই জন্য আজকে ঐক্যবদ্ধের কথা বলা হয়েছে। আগে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, তবে মন বড় করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন সবাইকে, যে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্যে এবং সকলে কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্যে আমরা এক দাবিতে আসব। 7 দল, 8 দল, 5 দল জামাত আন্দোলনের কর্মসূচি পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবারে কেয়ারটেকার সরকারের আন্দোলনে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আন্দোলন করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত সোপানে পৌঁছানোর জন্যে যে ভূমিকা পালন নেতৃত্বের প্রয়োজন সেটা পালন করা। 28শে অক্টোবর 2023 আমাদেরকে অনেকে বলেছিল যে আপনারা কি আরেকটা 28শে অক্টোবর 2006 করবেন? কেন? কারণ 2006 সালে 28শে অক্টোবর বেগম জিয়ার নেতৃত্বে 5 বছরের সরকার সেদিন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সরকার গঠন করার দিন। সেদিন কর্মসূচি দিয়েছিল বিএনপি, জামাত। সেদিন 14 জন লোক হত্যাকাণ্ডের শিকার হয়। সারা দেশের আগের দিন থেকে 61 জন লোক মারা যায়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 27 তারিখ সন্ধ্যায় ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের পর থেকে বাংসুর শুরু হলো আওয়ামী লীগের সারা দেশে। এই গণতন্ত্রের উপরে যে আঘাত আসলো, এখনও আমরা এটাকে সামলাতে পারছি? সে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী শক্তি বিএনপি, জামাত বা এই শক্তিটাকে নিচ্ছিন্ন করার জন্য যে অপকৌশল নিয়ে নেমেছিল, সেটা থেকে এখন আমরা বের হতে পারিনি। এই জন্য আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা রাজনীতিতে ভিন্ন মতের থাকব, কিন্তু কোনো দল কোনো দলের আদর্শিক প্রতিদ্বন্দ্বী হব কিন্তু শত্রু হব না। তাহলে আধিপত্যবাদী শক্তির সুযোগ পেয়ে যাবে। রাজনৈতিক দল যদি এক দল আরেক দলের শত্রু হয়, তাহলে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদী শক্তি এসে আপনাকে গ্রাস করবে। আর রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়, প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতার ফালাবদলের সুযোগ নেয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে জনগণের উপরে। রাষ্ট্রের সব কিছু জনগণ নিয়ন্ত্রণ করবে। আমাদের আজকে আধিপত্যবাদী শক্তিরা আমাদের নির্বাচনের সব হিসাব নিকাশ করে এবং 2024 সালের 7ই জানুয়ারি যে দামি নির্বাচন,
এগুলি অনেক সুন্দর ভাষা দিয়ে আমাদের আলাদা বলতে পারেন, আমরা শুনব। সেই নির্বাচন জনগণ তো মনে করেছে যে নির্বাচন করতে পারবে না, জনগণও ভোট দিতে যায়নি। বিএনপি, জামাত সহ বিরোধী দল, কোনো কোনো নোটে 63টি দল, ছোট হোক বড় হোক, আন্দোলন সংগ্রাম করেছে, জনগণ সাড়া দিয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, কুকুর পাহারা দিয়েছে। তাহলে আমরা চূড়ান্ত লক্ষ্য বুঝতে পারিনি।